লান তারানি, ও মুসা তুমি কখনো দেখতে পারবে না। আর আমার বন্ধু ঘুমায়া থাকে, আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধুরে দুলাহার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। মারহাবা কোন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি। কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহকে আল্লাহ দেখা দাও, আর হাবিবুল্লাহ যিনি যাকে আমার আল্লাহ দেখা দিতে চাই। কালিমুল্লাহ তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণে নূর পাইয়া বেহুশ হইয়া পইরা যায়, আর আমার নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়, 700 নূরের পর্দা বেদ কইরা যায়। ওই জায়গার ভিতরে আমার নবীর একটা পশমের দিক সেদিক হয় নাই, বরং আমার নবী বলে আমার আল্লাহ নেওয়ার পরে আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছে। ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলো। যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ফানাজালা, যোহরের নামাজের সময় যখন হয়ে গেল, অতঃপর আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী যোহরের নামাজ আদায় করলেন। ফাখাতাবানা, কি সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বার উঠলেন। ফাখাতাবানা, অতঃপর আমার নবী আমাদের জন্য সামনে ওয়াজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ওয়াজ, নবী ওয়াজ করতেছেন, নবীর সামনে যে শ্রোতাগুলো আছে এদের দাম কি কম না বেশি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সাউন্ডটা পাতলা হয়ে গেছে, একটু বার করে তুলে দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? হাই রে সুগন্ধিবা দাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন, নবী প্রেমিকদের মিলন মেলা জিন্দাবাদ। সুম্মা সুআদাল মিম্বার, যোহরের নামাজ পড়ে আমার নবী মিম্বার উঠলেন। ফাখাতাবনা, এতবার আমার নবী আবার ওয়াজ করলেন। হাত্তা হাদরাতিল আসর, তখন আমার নবীর সামনে আসরের নামাজের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না কেন? সুম্মা নাজালা, অতঃপর আমার নবী মিম্বার থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী আবার আসরের নামাজটা আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, সুম্মা সুআদাল মিম্বার, আসরের নামাজ আদায় কইরা
নবী আবার পুনরায় মিম্বারে উঠলেন। ফাকাতাবানা, অতঃপর আমার নবী আবার ওয়াজ শুরু করলেন। আর ওদের কোন সুবহানাল্লাহ। হাত্তা গরাবাতিশ শামস, ওয়াজ শুরু করলেন। ওই দিক দিয়ে মাগরিবের নামাজ আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আযান হয়ে গেল? আরো জোরে, ও বন্ধু। ফাআখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। সূরা কান্না, সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আমার নবী ফজর পয়রা খুতবা দিল, যোহর হইল যোহর পড়ল খুতবা দিল, আসর হইল আসর পড়ল খুতবা দিল, মাগরিব হইল মাগরিব পড়ল খুতবা দিল। এই ওয়াজের ভিতরে আমার নবীজির সাহাবীরা খাবারের খবর নাই, পানি পান করার খবর নাই, দুনিয়ার কাজেরই কোনো খবর নাই। ও বন্ধুরে, এটা কিভাবে ভুলে গেছে? আমার নবীর ওয়াজটা সেই দিন কেমন ছিল শুননা যান। বলা হয়েছে আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সব বর্ণনা সেই দিনের ওয়াজের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর ইলম কি মৌলবীর মতো, জায়েদের মতো, বকরের মতো, অন্যান্য নবীর মতো? আরে আমার নবীর তুলনা তো অন্যান্য নবীর সঙ্গেই তুলে না, চলে না। কথা কন ঠিক কি না? কেমনে? অন্যান্য নবী কয় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমায়া থাকে। আল্লাহ কয় ও বন্ধু, আমি আপনারে দেখা দিতে চাই। ও জিবরাইল, ওয়াজ কিন্তু বাড়ি, পাতলা ওয়াজ না কিন্তু। আমি যেমন সময় তেমন ওয়াজ করি, আমার অভ্যাস। আমি 1.5 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করতে পারি। মারহাবা, জোরে কন। আল্লাহ বলে লান তারানি, ও মুসা তুমি কখনো দেখতে পারবে না। আর আমার বন্ধু ঘুমায়া থাকে। আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধুরে দুলাহার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। মারহাবা কোন? What is the difference between Kalim and Habib? What is the difference between Kalim and Habib? কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি। কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহর আল্লাহ দেখা দাও, আর হাবিবুল্লাহ যিনি যাকে আমার আল্লাহ দেখা দিতে চাই। কালিমুল্লাহ তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণে নূর পাইয়া বেহুশ হইয়া পইরা যায়, আর আমার নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়। 700 নূরের পর্দা বেদ কইরা যায়। ওই জায়গার ভিতরে আমার নবীর একটা পশমের এদিক সেদিক হয় নাই, বরং আমার নবী বলে আমার আল্লাহ নেওয়ার পরে আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একদম ভিতরে। এবার আসেন আমার নবীর এলামটা কেমন। আরে যার নজর থেকে, যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, যার চক্ষু মুবারক থেকে আল্লাহই গোপন নাই, সেই নবীর কাছে আবার গোপন কি থাকতে পারে রে বন্ধু? তা আমি যখন নবীর শানের কথা বলি তখন তোমাদের জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু? ঠিক না বে ঠিক? সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম
এলেম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। জ্বলাজ্বলি বন্ধ করো, এবার মোহাব্বতের তালে তালে গান তোলো, দে দে পাল তুলে দে। কথা কন ঠিক না বেটি? নবীর ইলম দিয়েছেন কে? আরো জোরে। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ কোরআনে করে নাই। এই কোরআনটা পাহাড়ের উপরে নাজিল হয় নাই, অন্য কাহারো সিনার মধ্যে ঢেলে দেয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতকারী আল্লাহ। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সব কিছু কোরআনে আছে। এই কোরআনটা নবীর উপর নাজিল হয়েছে। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন নবীর শিক্ষক কে? বুইস্তু মুআল্লিমান। রাসূল বলেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা। কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আপনি জানেন? আপনি কি এগুলো জানেন? এগুলো আল্লাহ রাসূলকে জানিয়েছেন কে? এটার নামই হলো ইল্লামানির তাদামির রাসূল। আল্লাহ যাকে পছন্দ করে তাকে গায়েবের ইলম দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা জ্ঞানের কথা বলি, বোঝার দরকার আছে যুবক ভাইয়েরা আমার। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস। আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়াইছে। ফাআসনা আলাল্লাহ, প্রশংসা করেছেন একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই দুনিয়ার জমিনে প্রশংসা হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করব একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক করে। দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। তিন নম্বর যারা মানুষের হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মানুষের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ফাআসনা আলাল্লাহ, প্রশংসা করলেন একজনে, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার নামাজ কার জন্য? হিসাব নিবেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা করা যাবে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব কিছু জানে আমার আল্লাহ। প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো গুনার কাজ করে ফেলে, তুমি যদি জেনে ফেলো, এই গুনার কথাটা মানুষের কাছে প্রকাশ কইরো না, গোপন রাখবা। দলিলে এসেছে কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো মানুষ যদি পাপ কাজ করে, কেউ যদি কার দোষ ত্রুটিটা গোপন রাখে, আমার আল্লাহ তার দোষ ত্রুটি হাসরের ময়দানে গোপন রাখবে। সেই মালিক তো সেই মালিক। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার,
আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমার নবী খুতবার মধ্যে প্রশংসা করেছে কার? এই প্রশংসা কইরা ওই দিন ওয়াজে আমার নবী কি নিয়ে আলোচনা করছিলেন জানার দরকার আছে না নাই? সুম্মা যাকারাত দাজ্জাল। আমার নবী সেই দিনে ওয়াজের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ইন্নী লা আনজুরা কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনজারাহু কওমাহু, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সবাই তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সতর্ক করছি। এখানেই খেলা, এখানে হলো খেলা। আমার নবী বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি। আল্লাহর হাবিব বলেন, 1,24,000 পয়গম্বর তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। আমিও তোমাদেরকে সতর্ক করতেছি। কিন্তু আমি নবী দাজ্জাল সম্পর্কে যেই ধারণা তোমাদেরকে দিব, 1,24,000 পয়গম্বর তাদের উম্মতকে এই ধারণা দিতে পারে নাই। আমি তুমি মৌলবী, কোন নবী তোমার মতো? নবীর দিয়েই নবীর তুলনা চলে না। নবী বলতেছে আমি দাজ্জাল সম্পর্কে, সব নবীর এই কইছে দাজ্জাল সম্পর্কে সাবধান থাকো। আর নবী বলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন ধারণা দিব যে এই ধারণা কোন নবীগণ তার উম্মতকে দিতে পারেন নাই। তাহলে আমার নবী কি নিম্নের, আমরা কি নিম্নে না উচ্চে? নিম্ন না শ্রেষ্ঠ? কেন? আমার নবী শ্রেষ্ঠ, উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেটি? কথা কি ঠিক আছে কিনা বলেন? এই জন্য নবীজি বলেন, সর্বপ্রথম আমি বেহেশত ঢুকবো, আমার পরে অন্য নবীরা না, আমার উম্মতরা ঢুকবো। বড় করে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর হাবিব বলেন, কি বলেন শুনেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিব, লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, অন্যান্য নবীগণ তাদের উম্মতকে সেই ধারণা দিতে পারে নাই। বন্ধুরে আমার, ও নবীর চৌমোহনার বাবা জিরারি, ও শাসন কদম তোলার বাবারা, এখন প্রশ্ন হলো নবী কি ধারণা দিবেন আমাদেরকে? আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো, তাআল্লামু, তোমরা জেনে রাখো, শিখে রাখো, চিনে রাখো, আন্নাহু আউরুন, নিশ্চয়ই দাজ্জাল তার একটা চোখ কানা হবে। একটা চোখ কি হবে? দেখেন আমার নবী, সবাই বলছে দাজ্জাল আইব, দাজ্জালের লক্ষণটা কি কেউ কইতে পারছে না। আর আমার নবীর এলেম এত গভীর, যিনি বলছেন যে দাজ্জালের এক চোখ কানা হবে। এক চোখ কি হবে? কানা হবে নাকি? আচ্ছা, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা লাইসা বিআউরিন, খুব ভিতরের ওয়াস্ত। এই দাজ্জাল কিয়ামতের আগে আসবে, আইসা আপনারা কইব আমারে আল্লাহ মান। আল্লাহ কি দুইজন না একজন? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। আল্লাহ হইল একজন। দাজ্জাল যখন এসে বলবে আমাকে আল্লাহ মান, বেঈমানরা বলবে কি কর না কর, যদি আমার আল্লাহ না মানস তোর কিন্তু মাইরা ফেলাম, করি বাপরি বাপ, তাই নাকি? সাইরে দিব, ঠিক আছে আপনি আমার আল্লাহ, ওই নাউজুবিল্লাহ কর। আর ইমানদাররা যখন কইব, ইমানদারদেরকে বলবে আমারে আল্লাহ মান, ইমানদার বলবে না আমি তোমারে আল্লাহ মানতাম না। রাসূল বলেন তোমরা যদি দাজ্জালকে আল্লাহ না মানো, ইমানদাররা মানবে না।
তোমাদেরকে সে আগুনে ফেলে দিবে, কেটে ফেলবে। এক সাহাবীকে নবীকে কাটলে কি ব্যথা পাইতাম না? আগুনে ফেললে কি ব্যথা পাবো না? আমার রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, দাজ্জালকে যারা আল্লাহ মানবে না, সে যদিও মেরে ফেলে আগুনে ফেলে দিবে, কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায় দিবে। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। তিনি আউয়াল, আখির, জাহির, বাতিন, হুয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।